উদ্যোগে চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতা 2024 আজকে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী এই খেলা এবং 16টা ওয়ার্ডে 16টা ক্লাবকে নিয়ে 16টা টিমকে নিয়ে এই খেলা আজকে তার শুভ উদ্বোধন হলো এবং আজকে 8টা টিমের খেলা হবে, আগামীকালকে 8টা টিমের খেলা হবে এবং আজকে যারা খেলবে তাদের মধ্যেই যে প্রতিদ্বন্দ্বিতা করে জিতবে কালকে ফাইনালে রানার্স এবং উইনার্স ফাইনাল হবে। এবং স্বাগত জানাই যে পুজোর প্রাককালে সানডে ক্লাবের যে উদ্যোগ, যে খেলাধুলা মানুষের প্রতি কটা মানুষের প্রয়োজন আছে। আজকে আমরা ছোটোবেলায় খেলার মাঠ পেতাম না, কিন্তু খেলোয়াড়দের পাওয়া যেত, কিন্তু এখন খেলোয়াড় নেই অথচ মাঠ আছে। আমরা মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে যেমন এই ঐতিহাসিক আস্তাবল মাঠটার পাশাপাশি আমরা গোলাপবাড়টার মাঠটাকেও আমরা চেষ্টা করব যে খেলার উপযোগী করে তুলতে, এবং পাশাপাশি আমাদের ইচ্ছা আছে যে আমাদের নাকরতলার যে মাঠ সেই মাঠটাকেও খেলার উপযোগী করে তুলতে। এবং খেলাধুলা মানুষের প্রয়োজন হচ্ছে স্বাস্থ্য চর্চার মধ্যে দিয়ে প্রতি কটা মানুষকে আমরা চাইব। ছোট্ট ছোট্ট শিশুরা মোবাইল নিয়ে উল্টোপাল্টা শিখছে এবং উল্টোপাল্টা মধ্যে জড়িয়ে যাচ্ছে, তাই মোবাইল থেকে যত দূরত্ব বজায় রাখা যায় বা দূরত্ব বাড়ানোর জন্য আমরা খেলাপ্রেমী মানুষ বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অভিভাবকদের বলবো যে শিশুদেরকে খেলামুখী করুন। এবং আমরা খুব দ্রুত মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে সুইমিং পুলও উপহার দেব মুর্শিদাবাদ পৌরবাসীকে। এবং আমরা চাই প্রতি কটা ক্লাব এভাবে খেলাধুলার মধ্যে দিয়ে শিশুরা এগিয়ে আসুক, পড়াশোনা খেলাধুলা এবং যে জিনিসটা ভালোবাসে। আমরা তো ছোটোবেলায় এত সুযোগ সুবিধা পাইনি, এখন ক্লাবগুলো উদ্যোগ নিলে যেমন পৌরসভা এবং যে সমস্ত মানুষরা আছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা যারা একটু অর্থ উপযোগী তারা কিন্তু খেলাধুলার মধ্যে একটু সহযোগিতা করে। তা আমরা ক্লাবগুলোকে চাইবো যে আগামী দিনে খেলাধুলার মধ্যে দিয়ে মুর্শিদাবাদ শহর থেকে ভালো জায়গায় পৌঁছোক। এবং খুব ভালো উদ্যোগ যে কলকাতা থেকে রেফারি নিয়ে এসছে এবং মাঠে দর্শক। এই আমাদের এই ঐতিহাসিক আস্তাবল মাঠে যে কোনো খেলা হলে কিন্তু আমরা খেলাপ্রেমী মানুষ হিসেবে মুর্শিদাবাদের মানুষকে কিন্তু সহযোগিতা সবসময় হাত বাড়িয়ে দেয় এবং তাদেরকে পায়। এবং মাঠে যত দর্শক থাকবে তত খেলোয়াড়রা উৎসাহিত হবে। এবং প্রথম খেলা খুব সুন্দর হচ্ছে বহরমপুরের সাথে আমাদের 13 নম্বর ওয়ার্ড কুর্মিতলা ক্যাম্পের সাথে হচ্ছে। আসুন আমরা সকলে মিলে খেলাধুলা আনন্দের মধ্যে দিয়ে বেঁচে থাকি এবং মানুষের পাশে থাকি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।